আয়না এমনই একটি জিনিস যেটি আমাদের প্রতিদিন কাজে লাগে। নিজেদের মেকআপ করা থেকে শুরু করে নতুন জামা কাপড় পরে নিজেদের কতটা সুন্দর লাগছে তা দেখা, বা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে নিজেদের চুল আঁচড়ানো পর্যন্ত সব কাজই আমরা করে থাকি। কিন্তু আপনারা কি কখনো এই আয়নার সামনে দাঁড়িয়েই অনুভব করেছেন যে আয়নাতে আপনার ও আপনার পারিপার্শ্বিক পরিবেশের যে প্রতিফলন হচ্ছে তা হয়তো অন্য আরেকটি দুনিয়া, এবং আয়নাটি আপনার ও আপনার আয়নার ওপাশের জগতের মধ্যে একটি দরজা মাত্র। আপনি শুনছেন টেরর এফএম, আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকের পডকাস্টে আমরা পেয়েছিলাম মেঘা ব্যানার্জিকে। ওনাকে জানাই টেরর এফএম এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের ঘটনা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। প্লিজ ইউজ হেডফোনস ফর বেস্ট এক্সপিরিয়েন্সেস। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর প্রতিবারের মতো এবারেও জানাতে চাইবো, যদি আপনাদের লাইফে কোনো এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স ঘটে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। আর বেশি দেরি করব না, শুরু করছি আজকের এই টেরিফাইং একটি পডকাস্ট। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার মেঘা, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার সাথে ফেসবুকের মাধ্যমে আমার আলাপটা হয়, এবং আপনার সাথে তো লাস্ট টাইম আমার কথা হয়েছিল। সেই সময় আমাদের অ্যাকচুয়ালি এই রেকর্ডিংটা প্রিভিয়াস উইকে নেওয়ার কথা ছিল, এবং সেই সময় বোধহয় আপনি কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তো আমি আজকে জানতে চাইবো যে আমাদের চ্যানেলটা কিসের উপর বেস করে, আপনি নিশ্চয়ই জানেন যে কি, মানে এখানে মানুষজন নিজের ঘটনা বা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকে। নিজের যদি কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স থাকে বা তাদের ফ্যামিলিতে যদি কারো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স ঘটে থাকে, তাহলে সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে তারা নিজেদের ঘটনা তুলে ধরে। আমি আজকে জানতে চাইবো যে আপনার লাইফে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে সেগুলো যদি আমার অডিয়েন্সের সামনে যদি একটু তুলে ধরেন। অফকোর্স। আর আমি আমার আমার পার্সোনাল লাইফ আর আমার মাম্মি, আমি মানে আমার মাকে আমি মাম্মি ডাকি। ঠিক আছে? আমি আমাদের দুজনের কথাই বলবো। আর আমি আরেকটা কথা বলে দিয়ে আগে, যে আমি যে ঘটনাগুলো বলবো, যে আপনি শুনলে বা হয়তো লোকে শুনলে ভাববে যে হ্যাঁ বানিয়ে বলছি গল্প, বাট আমি যা যা কথা বলবো একটা কথাও মিথ্যে না। কারণ আমি আমি তো বলছি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, লোকে তো ভাবতে পারে যে এটা কি করে পসিবল বা ওইটা কি করে পসিবল। কিন্তু আমি আমি জানি প্যারানর্মাল ওয়ার্ল্ডে ইম্পসিবল জিনিসই পসিবল হয়। আর আমি সেই জন্য সেরকম ঘটনাই বলবো যেটা লোকে শুনলে ভাববে ইম্পসিবল, কিন্তু সত্যি আমাদের রিয়েল লাইফে আমাদের সাথে ঘটেছে। এখনো পর্যন্ত সমাজ এতটা উন্নত হয়ে ওঠেনি, মানে প্যারানর্মাল ব্যাপারটা শুনলে একটা মিক্সড রিয়াকশন আছে। এখনো পর্যন্ত কেউ ট্রাস্ট করতে চায়। দেখুন, যেটা আমরা চোখের সামনে দেখতে পাই সেটাকেই ট্রাস্ট করতে ইচ্ছা হয়। চোখের সামনে যেটা দেখবো বা কান দিয়ে যেটা শুনবো সেটাই আমরা ট্রাস্ট করতে চাই, যেটা মানে হিউম্যান সাইকোলজি বলে। এই জিনিসটা নিয়ে ডিবেট মানে স্টিল নাও চলে আসছে। সব অডিয়েন্স সবকিছু একসেপ্ট করে না। বাট এটা মানে এ না, যেমন হাওয়া দেখতে পাই না তা বলে কি হাওয়া নেই? হাওয়া তো অফকোর্স আছে। ঠিক সেরকমই স্পিরিট। স্পিরিট আমরা চোখে দেখতে পারি না, টাচ করতে পারি না, বাট সেটা আমাদের মধ্যেও আছে আর সেটা আমাদের আশপাশ দিয়েও থাকে। সেটা এবার কারোর কারো সেই পাওয়ার থাকে সেটা ফিল করার, কারো কারো থাকে না। অ্যাবসলিউটলি। সেই জন্য মানে আমি যেমন, হ্যাঁ আমি ফিল করতে পেরেছি, আমি একের সময় দেখেওছি, কিন্তু প্রপার ওয়াইজ না। আমার মাম্মি যেমন মানে সেই জিনিসটা সে অনেকবার জাস্ট ফিল না, মানে সে নিজের চোখের সামনে জিনিসটা দেখেছে। মানে সে নিজে দেখেছে, শুনেছে, সব রকমের। সেই আচ্ছা। জন্য আমি আমি ফার্স্ট যে ঘটনাটা বলছি সেটা আমার মাম্মির সাথে ঘটেছে। ওকে। আমার আহ, আমার যে মানে দাদুর বাড়ি, হুম মানে আমার বাবার বাবার কথা বলছি আমি। হুম ঠিক আছে? সেখানে দাদুর বাড়ি দোতলা বাড়ি। ঠিক আছে? সেখানে ওপর তলায় একটা আয়না ছিল। আচ্ছা। মানে ওই আলমারির যে বড় সে আয়না হয় না আগেকার দিনে, হুম 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 সেই আয়না। তো ওই আয়নার কথা আমার দাদু ঠাকুমা সবাই মানে পিসিরা সবাই বলতো যে আয়নাটা ঠিক না, আয়নাটার মধ্যে দেখলে কিছু দেখা যায়। সেই জন্য ভয় আমরা কেউই মানে বিকাল বেলায় কারোরই সাহস হতো না আয়নার সামনে দাঁড়ানো।
মানে হয়তো কেউ বেরোচ্ছি কিছু চুল টুল ঠিক করার জন্য, সেখানেও আমাদের সাহস হতো না যে আয়নার সামনে গিয়ে দাঁড়াবো। মানে এরকম অবস্থা ছিল। আর দিনের বেলাতেও তাকালে যেন মনে হয় কি গা ছমছম করে। মানে কি সেই ফিলটা আসতো? ফিলটা আসতো দেখে মানে মনে হতো যেন মানে আমি বলছি দিনের বেলার কথাও, রাতে তো ছেড়েই দিন। মানে দিনের বেলা আমি জিজ্ঞেস করছি, মানে মিররের দিকে আপনি যদি তাকান হ্যাঁ তাহলে কিরকম ফিল হতো? মানে মনে হতো কি ওটা ওই পাশ থেকে কেউ দেখছে আপনাকে, বা সামথিং হ্যাঁ ইজ হ্যাঁ ওয়ার্ড, এরকম টাইপের কিছু ফিল আসতো? হ্যাঁ, মানে আমি যখনই আয়নার দিকে তাকাতাম মনে হুম হতো যেন আমি এই যে আয়নার দিকে তাকাবো আমি দেখবো আমার পিছনে কেউ দাঁড়ানো বা পেছন দিকে কেউ চলে গেল। এমনকি একদিন আমি আমার মানে পিসির ছেলে মেয়েদের মানে দাদাদের সাথে চ্যালেঞ্জ রাখি যে আমি আয়নার সামনে দেখবো। এই বলে আমি আয়নার সামনে গেছি। আমি হুম যেই তাকে জাস্ট ফ্রিকশন অফ সেকেন্ডের জন্য আমার মনে হয় পেছন দিকে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে পেছনে তাকালাম, কিচ্ছু নেই। কিন্তু আমার মনে হলো যে আমি পেছন দিকে চলে গেল। একবার মনে হতো আমি যদি আয়নার দিকে তাকিয়ে আমি বিচ্ছিরি কিছু একটা জিনিস দেখবো, কোনো বিকট জিনিস, হয়তো নিজেকেই কোনো বিভৎস রূপে দেখবো। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে সে দেখা যেত না, কিন্তু আচমকা দেখলে সেই জিনিসটা ফিল করা যেত। মানে সেই জিনিসটাই ফিল করেছিলাম আমি। মানে আমার জেঠু মারা যাওয়ার ওই ধরুন 1 মাস পর থেকে হুম সে এরকম সবসময় হোয়াইট ধুতি আর হোয়াইট পাঞ্জাবি পরতেন। তো আচ্ছা একদিন আর আমার মাম্মির যে রুমটা ছিল সেই রুমটার থেকে একটা সামনে একটা লং করিডোর, রুম আচ্ছা থেকে বেরোনো, সেই হুম করিডোরের সামনে একদম এন্ডে গিয়ে বসো। তো রাত্রির বেলা যেতে হলে ফুল করিডোরটা দিয়ে আপনাকে হেঁটে গিয়ে তারপরে ওয়াশরুম যেতে হবে। আচ্ছা তো ওই জিনিসটা হওয়ার পরে মানে আমার মাম্মি কি বলবো মানে পুরোই সাহসী বলতে পারেন। মানে তাকে আজ পর্যন্ত ভূতে ভয় দেখানো ইম্পসিবল, সে প্রচন্ড সাহসী। হুম সে রাত্রির বেলা ওই জন্য রাত্রির বেলা কেউ ওই আমার জেঠু মারা যাওয়ার পরে কেউ রাত্রির বেলা বেরোতো না। মানে কারো যদি ওয়াশরুম যাওয়ার হতো সে তাও যে না না বেরোবো না বেরোবো না বলে। হুম তো আমি একজন ওরকম রাত্রির বেলায় যে না ওয়াশরুম তো যেতেই হবে, তো বলে সে বেরিয়েছে। আর একটা সুইচ ছিল রুমের ঠিক বাইরে, ওই সুইচটা জ্বালালে করিডোরে লাইটটা হয়। আর আরেকটা সুইচ বাথরুমের সামনে গিয়ে বাথরুমে। আচ্ছা তো করিডোরের সুইচটা যে প্রেস করেছে দেখছে করিডোর লাইটটা জ্বলছে না। কিন্তু সেই রাত মানে বিকাল পর্যন্ত কিন্তু লাইটটা জ্বলেছিল। তখন যে জ্বালাচ্ছে তখন কিন্তু লাইটটা জ্বলছে না। হুম ভাবছে হতে পারে হয়তো লাইট কেটে গেছে ভেবে সে আস্তে আস্তে ওই অন্ধকারের মধ্যে এগোয়, গিয়ে সে ওয়াশরুমে যায়। পেছনে তাকায় দেখে না কিছু নেই, সব নর্মাল। তো হুম ওয়াশরুম থেকে সে মুখ ফুক ধুয়ে সে বেরোয়। বেরোনোর পরে এবার যখন ওয়াশরুমে লাইটটা জ্বলছে তখন তার একটু বাইরে আলোটা রয়েছে, হুম যে ওই লাইটটা অফ তখন তো পুরো বাইরেটাই অন্ধকার গুড়গুড় করছে। তো এবার সে আস্তে 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 বেরোয়। আচ্ছা বেরোনোর পরে এবার কিন্তু আমি সমানে ফিল হতে থাকে যেন পিছনে একটা কেউ রয়েছে, পেছনে কেউ রয়েছে। তো যতবারই ঘুরে তাকায় দেখি কিচ্ছু নেই। তো আস্তে 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 করে হাঁটতে হাঁটতে না একদিন তার রুম অব্দি পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে মনে হচ্ছে না একটা কি একটা যেন মানে পিছনে হাঁটলে যেমন আওয়াজ হয় সে কোনো কোনো হুম পায়ের আওয়াজ। তো ভাবছে এত রাতে কি, তো ঘুরে তাকিয়ে দেখছে বাথরুমের ওই জায়গাটায় ঠিক হোয়াইট একটা কিছু দেখা যাচ্ছে। সেই জিনিসটা এগিয়ে আসছে। তো পুরো সে পরিষ্কার দেখে হোয়াইট ধুতি হোয়াইট পাঞ্জাবি পরা কেউ, কিন্তু মুখ পরিষ্কার দেখে না। আচ্ছা কিন্তু পুরো সেরকম হোয়াইট, সে ওটা দেখে চুপচাপ করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপরে অনেক দিন আর কিছু সে সেদিনকে আর ফিল করে না। হুম কিন্তু তারপরে অনেক দিন রাত্রির বেলায় বাইরে ওই বারান্দাটার ওখানটায় আওয়াজ শুনতে পেয়েছে, কেউ যেন হাঁটছে কিছু এরকম নানান রকমের আওয়াজ। হুম কিন্তু চোখে আর কিছু দেখেনি, সেদিন একদিনই দেখেছিল। তারপরে আমি যে রুমে থাকতো সেই পাশের রুমে মানে আমার ঠাকুমার মার রুম ছিল। আচ্ছা আর সবাই বলতো সেই রুমে তার স্পিরিট এখনো আছে। তো এবার আমরা কেউ বিশ্বাস করতাম না যে হ্যাঁ হতে পারে নাকি কোনো সময়। তো হুম বলতো না হয়। তো এবার আর ওখানে নাকি খাবার দিলে সেই খাবার খাওয়াও থাকে। তো এবার একদিন আমি বলছি ঠিক আছে, আমি তাহলে মাম্মি একটা প্লেটের মধ্যে মানে অনেকগুলো মিষ্টি, মানে একটা মানুষের পক্ষে একবারে খাওয়া সম্ভব না, ওরকম হুম মিষ্টি এক প্লেট নিয়ে বলছে আমি ওখানে গিয়ে রেখে আসছি। আর আমি পাক্কা 15 মিনিট পর আমি ওপরে যাব। তো আমার ঠাকুমা বলে হ্যাঁ ঠিক আছে তুমি দেখো। তো আমি ওটাকে টেবিলে, আর ওই ঘরটার মধ্যে রয়েছে শুধু একটা খাট একটা হুম টেবিল আর কিচ্ছু নেই, ঘর কিন্তু পুরো ফাঁকা। হুম আর ঘরের জানলা দরজা সব বন্ধই থাকে। তো ওই ঘরে বন্ধ ঘরের মধ্যে আমি এক প্লেট ওই মিষ্টি রেখে সে নিচে চলে আসে।
আসার ঠিক একদম মানে ঘড়ি ধরে 15 মিনিট পর সে ওপরে যায়, গিয়ে দরজা খোলে। হুম। খুলে দেখ যে দুখানা রসগোল্লা ছিল, দুটো রসগোল্লা ফাঁকা, নেই প্লেটে। আর হাফ লেডি কিনে খাওয়া, হাফ ল্যাংচা খাওয়া, মানে এরকম ভাবে খাওয়া রয়েছে। এবার সারা ঘরে তন্ন তন্ন করে খোঁজে যে তারা কি ইঁদুর ফেলে দিয়েছে বা কিছু হয়েছে, কোথাও ওই মিষ্টির কিচ্ছু মানে মানে কিছুই পাওয়া যায় না। এদিকে ওখানে খাওয়া ছিল প্লেটে। আপনার দিদা মারা যাওয়ার পরে ওনার ঠিক মতন কাজ করা হয়নি নাকি উনি মায়া কাটাতে পারেননি? হ্যাঁ, আমি যা বলছি আমার ঠাকুমার মা। তো এইবারে সেই জন্য সেটা আমার পক্ষে জানা সম্ভব না। আর আমার মাম্মির পক্ষে, কারণ আমার মাম্মি যখন বিয়ে করে গেছে তিনি তখন বেঁচে ছিলেন না। উনি তো ওকে। শুনেছি। আর এই মানে ওই বাড়িটার প্রতি তার মায়া ছিল সেটা ঠিক। ওই বাড়ির প্রতি এর প্রতি তার মায়া ছিল। এবার সেটার কানেকশনেও সে তার স্পিরিট আসতে পারে, সেটা হতেই পারে। আচ্ছা। তো ওকে। ওই জিনিসটা তারপর থেকে ওই ঘরে রাত্রির বেলা সবসময় দরজা বন্ধই থাকতো। হুম। কেউ ইয়ার্কি ছলেও ওই ঘরের দরজা খুলতো না ওই ওই জিনিস হওয়ার পর। তারপরে আর তারপরে আমি যে ঘটনাটা বলছি সেটা ঘটেছে আমার আর মাম্মি দুজনের সাথে। আর সেটা ঘটে আমরা ওখান থেকে শিফট করে যাই। শিফট করে আমরা আলাদা একটা ফ্ল্যাটে চলে আসি। এটা আমি, কোথায়? আমার মাম্মি আর আমার ভাই। আমি যখন কথা বলছি তখন আমার ভাই ছিল না আর কি। আমরা থাকি ব্যারাকপুরে, ব্যারাকপুরে আর একটা জায়গায় আমরা শিফট করি। আচ্ছা বাড়ি আচ্ছা। থেকে বাড়ি থেকে আমরা তিনজন একটা বাড়িতে শিফট করি, আমি, আমার মাম্মি আর ভাই। কারণ ওকে। মাম্মির যে মা বাবা তারা অনেকটা এজেড আর প্রায় শরীর খারাপ লেগেই থাকে। সেই জন্য যে ওদের ধারে কাছে একটু থাকার জন্য ওদের কাছেই একটা ফ্ল্যাট মাম্মি নিয়ে ওখানে আমরা থাকি এখন। ওকে। তাই ওই ওই বাড়িতেই আমরা এখনো থাকি, যেই বাড়ি আমি কথা বলছি। তো সেই ফ্ল্যাটে হঠাৎ করে মানে আমি নাম নিচ্ছি না একজনের, ঠিক আচ্ছা। আছে, সে ওকে ওকে। মানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারে। হুম। সে মারা যাওয়ার ঠিক 1 মাস পরে এই ঘটনাটাই। মানে সে মানে কি অনেক ক্লোজ ছিল আমাদের বাড়ি। আচ্ছা। সে মারা যাওয়ার 1 মাস পরে হঠাৎ করে একদিন আমি দেখি মানে আমার রুম আর মাম্মির রুম দুটোই পাশাপাশি। এবার বুঝতে পারছেন ফ্ল্যাট হুম। রুমটা বেশি ডিস্টেন্সে হয় না, হুম। পাশাপাশি। হুম। তো সেখানে একদিন আমি দেখেছি মাম্মির যে রুমটা সেখানে খাটে বসা একজনকে। আমি দেখে ভাবছি আমার চোখের ভুল, মানে কি করে হবে, খাটে বসা ওই রুমে তো কেউ নেই আর সারা ঘর অন্ধকার। হুম। আমি আর কিছু বলিনি। তার পরের দিন একদিন কথায় কথায় আমি মাম্মিকে বলি যে আমি না এরকম ঘরে একজনকে বসা দেখেছিলাম সেদিন। আমি বলিনি যে তুমি ভয় পেয়ে যাবে বলে। তো আমি বলছি তুইও দেখেছিস? আমি কেন তুমিও দেখেছো? বলছে হ্যাঁ আমার মাম্মি এক্সাক্ট দেখেছে ওই ঘরে রুমে কেউ বসা খাটে। আরেকদিন আমরা দুজনেই দেখেছি কেউ মানে খাটের সামনেই জানলা, সেই জানলার কাছে দাঁড়ানো। আমরা প্রায় এরকম দেখেছি। এক এক সময় ফিল হতো যে কেউ যেন এই পেছনে ঘুরে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বা বা একটা সময় মনে হতো ওই ঘরে যে আলমারি একটা রয়েছে আলমারির উপরে যদি তাকাই দেখবো হয়তো আলমারির উপরে কেউ বসা। সমানে এরকম নানান রকমের ফিল হতেই থাকতো। আর আমার ভাই ওই ধরুন 2-3 বছর বয়স ভাইয়ের। তো ও প্রায় দেখতাম খেলতে খেলতে ওই ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ওকে যখন জিজ্ঞেস করা হতো কি রে তুই কাকে দেখে হাসছিস ওই ঘরে, ও দৌড় মেরে পালিয়ে যেত। 14 বার অনেকবার ওই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। আপনার ভাইয়ের বয়স কত ছিল সেই সময়? আমার ভাই তখন এই ধরুন 3 বছর। হুম। আমি ঘটনাটা বলছি 2020 কথা বলছি আমি। ও আচ্ছা। আমি তখনের কথা বলছি, মানে ঘটনাটা তখন ঘটে। তো তোমার ভাইকে অনেকবার আমি জিজ্ঞেস করেছি বা আমি জিজ্ঞেস করেছি দিদি কি হলো তুই ওখানে দাঁড়িয়ে হাসছিস, বা হয়তো আমার সাথে বল খেলতে 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 হঠাৎ করে দৌড় মেরে গিয়ে ওই ঘরে গেল, তুই ওই ঘরে বল ছুড়ে দিল। আমি বা বললাম হুম। কি রে তুই আমার সাথে খেলতে খেলতে ওই ঘরে কাকে বল ছুড়ে দিচ্ছিস? ও কিছু বলতো না, শুধু বলতো ফ্রেন্ড। এবার আমি তো ফ্রেন্ড, কোথায় ফ্রেন্ড, নো ফ্রেন্ড, আর কিছু বলতো না। তো আমরা ওই হয়তো হ্যাঁ ও তো বাচ্চা বলে ওরকম। হঠাৎ করে একদিন আমরা সবাই মিলে বসে ওই ঘরে টিভি দেখছি, ও খাট থেকে লাফিয়ে নেমে দৌড়তে দৌড়তে আমার ঘরের এখানে দৌড়তে দৌড়তে জানলার কাছে এসে জানলা ধরে দাঁড়িয়ে আছে। দিয়ে এবার তো ওর মামি পিছনে পিছনে এসে বলছে কি হলো তুই দৌড়ে চলে আসলি কি হয়েছে? বলছে চলে গেল। আমি বলছি কে চলে গেল? ফ্রেন্ড।
ওই যতবারই জিজ্ঞেস করা হয়েছে ও একই কথা, ফ্রেন্ড। ফ্রেন্ড চলে গেল, আমি তো ফ্রেন্ড জানলা দিয়ে চলে গেল? বলছে হ্যাঁ। একদিন রাত্রির বেলায় আমি আমি এই ঘরে শুই আর মাম্মি আর ভাই ওই ঘরে শুই দুজনে। একদিন ওকে। রাত্রিবেলা দেখি কি জোর চিৎকারের আওয়াজ মাম্মির। তো চিৎকারের আওয়াজ শুনে আমি বলছি কি হয়েছে? বলছে মাম্মি আর ভাই দুজনে শুয়েছিল আর আমাদের খাটে কুশন রাখা থাকে, হুম। সেই কুশনটা শোয়ার সময় দূরে চেয়ারে রেখে দেয় যাতে শুতে অসুবিধা না হয়, সেই জন্য। হঠাৎ করে সেই কুশন ছুঁড়ে ভাইয়ের গায়ে। তো এবার বন্ধ ঘরে আর কেউ নেই, দুজনে ঘুমাচ্ছে, সেখানে ভাইয়ের গায়ে কুশন কে ছুঁড়ে দেবে? আমি হুম। ভাই ও ঘুমিয়ে আছে, ওর গায়ে কে কুশন ছুঁড়ে মারলো? এরকম ভাবে জিনিস করতেই থাকে। মনে করুন আমি টিভি চালিয়ে রেখেছি, হয়তো টিভি চালিয়ে রেখে আমি সামনের ঘরে কিছু করতে গেছি, হুম। এসে দেখি টিভি বন্ধ। এটা কি করে পসিবল? আমি টিভি চালিয়ে রেখেছি, টিভি বন্ধ কি করে হয়? বা ওই ঘরে হয়তো টিভিতে কিছু চলছে, টিভি মিউট করা রয়েছে, আমি হয়তো বাইরে কিছু করছি, মাম্মি হয়তো রান্নাঘরে কাজ করছে, হঠাৎ করে টিভি মিউট খুলে গেছে, টিভি জোর চলছে। তো আমি বলছি তুই মিউট খুলেছিস? চল না তো, আমি তো মিউট খুলিনি। গিয়ে দেখি টিভির মিউট খুলে যাচ্ছে। মোবাইলে আমি অন করে রেখেছি মোবাইল, আমার মোবাইল নিজে থেকে চলছে, নিজে থেকে গান ব্যাকে চলে যাচ্ছে, এরম নানান রকম জিনিস হতে থাকে। But কোনো জিনিসই আমার একজন ফ্রেন্ড ছিল, আমি তার নামও নিচ্ছি না, সে মানে একজন ফেমাস ব্যক্তি, মানে সে এসবের উপরই রিসার্চ করে, ওকে। প্যারানর্মাল মানে কাজের সাথেই সে যুক্ত, আমি তার নামটা নিচ্ছি না। তাকে আমি সব কথাগুলো বলি যে এরকম 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 ঘটছে। তো সে বলে যে কিন্তু যা যা বলছো সেটা নর্মাল ওয়াইজ ঘটা ইম্পসিবল, কিন্তু আমাকে তুমি আরো কিছু যদি আমাকে ট্রেস দিতে পারো, কোনো ফটো বা কিছু, তাহলে আমি সেটা ইনভেস্টিগেট করতে পারি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা যতবারই ক্যামেরা নিয়ে এ নিয়ে ট্রাই করেছি যে কিছু যদি ক্যাপচার্ড হয়, কিছু কিছু মুভমেন্ট কিছু ক্যাপচার্ড হয়নি, হুম। কিন্তু জিনিস ওরকম হয়ে যায়। এমনকি মানে আমার বললাম আমার সামনে আমার দিদা ওরা থাকে, তো মাম্মি হুম। বাড়ি থেকে খাবার করে দিদাদের পৌঁছে দিয়ে আসে। তো সেরকমই আমি পৌঁছে দিতে গেছে আর আমি দরজাটা আমি ভেতর থেকে আটকে রেখেছিলাম। তো মাম্মিকে বলেছিলাম যে তুমি এসে আমাকে একটা কল করো, আমি দরজা খুলে দেবো। তো মাম্মি আমাকে কল করেছে, আমি বলেছি হ্যাঁ আমি দরজা খুলছি বলে আমি ফোন কেটে দিয়েছি। এদিকে কিন্তু মাম্মির ওখানে ফোন রিসিভ রয়েছে। আমি যদি ফোন কাটিসনি, আমি হ্যাঁ আমি তো ফোন কেটে দেবো, আমি তো হাতে আমার ফোন। এদিকে মাম্মি কিন্তু মানে ফোন রিসিভ করা আর মানে কেউ কোনো সাড়া নেই, কিন্তু এদিকে ফোনটা রিসিভ করা, এই ওকে। জিনিসটা মানে রেগুলার বলবো না, মানে ধরুন কোন 4-5 দিন পর হচ্ছে কি 1 সপ্তাহ পর হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে জিনিসটা হচ্ছে হচ্ছে ঠিক মাম্মির মোবাইলে। কেউ ফোন করছে, সে ফোন কেটে দিচ্ছে, এদিকে এখানে ফোন রিসিভ করা থাকছে। আমি একজনকে জিজ্ঞেস করছি যে মানে এসব মোবাইল গ্যাজেটস এসবের ব্যাপারে, সে এক্সপার্ট আর কি, তাকে আমি জিজ্ঞেস করছি, সে বলছে এটা কোনো সময় পসিবল না, এটা কোনো সময় পসিবল না। তো আমি যার কথা আগে বললাম যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর, সে আমি তাকে এসবগুলো বলি। তো সে বলে যে হুম। তোমাদের কি কাউকে এক্সপেক্ট হচ্ছে যে হ্যাঁ যে এ হতে পারে? তো আমি তখন তার নাম আমি বলছি যার কথা, আমি তার নামটা নিই তাকে, যে আমার মনে হচ্ছে তার স্পিরিট হতে পারে, হয়তো সে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। হুম। তো তখন বলে যে তোমার সে কার সাথে বেশি কানেক্টেড ছিল, তোমার সাথে, ভাইয়ের সাথে, কার সাথে? তাই বললাম সে আমার মাম্মির সাথে কানেক্টেড ছিল। বলছে তাহলে তাকে বলবে এরপরে যদি এরকম হবে তার নাম ধরে ডাকতে। তো আমি বলি ঠিক আছে। তো আরেকদিন ওরকম 2 ফুট নাগাদ হয় যে আমি ফোন কেটে দিয়েছি, এদিকে ফোন রিসিভ রয়েছে। তো মাম্মিকে আমি বলি যে তুই নাম ধরে তার ডাক। তো একবার তার নাম ধরে ডাকে, কোনো সাড়া নেই ওই পাশ থেকে। ওকে। সেকেন্ড টাইম যে আবার ডাকে, তো আবছা একটা গলার আওয়াজ, পিছনে শা শা করে যেন সেই জোর হাওয়া চললে যেরকম আওয়াজ হবে, এক্সাক্ট ওরম আওয়াজ। আর কোনো কিছু নেই, নিচে থেকে ফোনটা কেটে গেল। ওই তারপর থেকে আর কোনোদিন এরকম হয় না। মানে স্টিল নাও, মানে আমি বলছি 2020 থেকে এটা 2025, স্টিল নাও আর কোনোদিন এটা হয়নি। ওই নাম যে ধরা- গলার আওয়াজটা যেটা শুনেছিলেন আপনি, ওটাতে হ্যাঁ, কি বলেছিল? মানে কোনো কিছু ওয়ার্ড বা কিছু শুনতে পেরেছিলেন? মানে আমার মাম্মি তার নাম ধরে বলেছিল যে তুমি, তার নামটাকে ডেকে নিয়ে বলেছিল এটা কি তুমি। এই কথাটা দুবার যেই বলে তখন মানে হ্যাঁ বা এরকম জাতীয় কিছু একটা কথা যেরকম হবে,
কারণ আপনার একটু যদি গলা চেপে নিয়ে বলে ঠিক ওরকম আওয়াজটা, আর পিছনে যেন মনে হচ্ছে কি জোর হাওয়া চলছে ওরকম সা 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 করে আওয়াজ। আমি সেটাকে জন্য রেকর্ডিংও করে রাখি, রেকর্ডিং করে আমরা হাই স্পিডে সেটা শুনিও ইয়ারফোন লাগিয়ে, ওকে। তো যদি আমরা রিকভার করতে পারি। কিন্তু হ্যাঁ ছাড়া আর কোনো ওয়ার্ড শোনা যায়নি, আর তাও আবার জাস্ট কি বলবো মানে 5 কি 4 সেকেন্ডের, ব্যাস, আর কিছু হয়নি। তার আগে একদিন মাম্মি ঘুমিয়ে আছে ঘরে, হঠাৎ করে সে, আমি যার কথা বলছি তার ভয়েস, সে জিজ্ঞেস করে কেমন আছো। সে পরিষ্কার মাম্মি সকালবেলা মানে কটা বলবো তখন ওই ধরুন 7টা কি 7:30 নাগাদ, তখন পাক্কা শুনতে পারে কানে, একদম কানের কাছে এসে কেউ জিজ্ঞেস করছে যে কেমন আছো, আর এক্সাক্ট তারই ভয়েস। তাই আমি জিজ্ঞেস করছি তুই শিওর যে তারই ভয়েস? বলছে আমি পাক্কা শিওর যেটা তারই ভয়েস। এইসব নানান রকম জিনিস ঘটে, কিন্তু তারপরে ওই ফোনের ওই ইনসিডেন্টটার পরে সব একদম মতন চুপচাপ, আর আর কোনোদিন কিছু হয় না। আপনি যেমন বললেন যে আপনার একজন চেনা জানা প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সাথে আপনি যোগাযোগ করেন, তো এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর যখন সবকিছু থেমে যায় তারপর আপনি এটার ব্যাপারে অনুসন্ধান করবার জন্য ওনার সাথে কথা মানে কনসাল্ট করেছিলেন? হ্যাঁ, আমাকে তো উনি বলেছিলেন যে আমাকে একটু জানাতে, চিন্তা করার পরে তার কি রিয়াকশন হয় বা কি ঘটে। তা আমি তাকে বলি যে এরকম এরকম হয়েছে, তো মাম্মি বলার পরে শুধু মাপছে আওয়াজ হওয়ার পরে ফোনটা কেটে যায়। তো সে বলে আর কিছু হয় না? না। তো বলছে হয়তো আপনার মার মানে মুখ থেকে তার নামটা শুনতে চেয়েছিল, বা সে হয়তো ফিল করাতে চেয়েছে যে তুমি বোঝো আমি আছি, সেই জিনিসটা তো সে ফিল করাতে চেয়েছে। তো আমি বলি যে তখন সে বলে যে আর যদি ফার্দার কিছু হয় তখন সে তার টিম নিয়ে বাড়ি আসবে, কারণ সে এরকম বাড়ি গিয়ে ইনভেস্টিগেট করে। তো আমি বলেছিলাম ঠিক আছে, যদি ফার্দার কিছু হয় আমি জানাবো, উনি আসবেন, কিন্তু আর কিছু হয়নি এই জিনিসটার পর। আচ্ছা, আপনার সাথে তো কথা হলো এবং আপনার থেকে অনেক ঘটনাই আমরা শুনতে পারলাম। আশা করছি আমাদের অডিয়েন্সের ঘটনাগুলো পছন্দ হবে। আপনার কি আমাদের অডিয়েন্সকে কিছু বলার আছে বা কোনো মেসেজ দিতে চান আপনি? মেসেজ সেটা হচ্ছে, আপনাদের আপন যদি কেউ এই পৃথিবী ছেড়ে চলে যায় আর সে যদি আপনাকে কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, সেটা ভয় পাবেন না, কারণ আপনি যদি সেটাতে ভয় পান সেটাতে আপনি তাকে হার্ট করবেন। সেই জন্য হ্যাঁ আমি জানছি এটা মুখে বলা খুব সোজা যে হ্যাঁ না কিছু রিয়াক্ট করবেন না, নর্মাল থাকবেন, বাট যতটা পারবেন রিয়াকশন দেওয়ার চেষ্টা করবেন না। এমন ফিল করবেন যে হ্যাঁ ঠিক আছে, সে জীবিত থাকতে যেমন আপনার কাছে ছিল সে এখনো সেমই আছে। সেই জিনিসটাকে ওদের ফিল করতে দেবেন না যে হ্যাঁ এখন তারা অনেক দূরে। তাহলেই আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না, কেউ যদি এই জিনিসটা ফেস করে থাকে। না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সই বললাম এটা। ওকে মেঘা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে নিজের ঘটনা শেয়ার করার জন্য। আর আপনাকেও থ্যাংক ইউ যে মানে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য যে আমি শেয়ার করতে পারলাম। আসলে আমি এটা কোথাও কোনো সময় শেয়ার করিনি, আমি ফার্স্ট টাইম শেয়ার করলাম। আচ্ছা, ঠিক আছে, তো আজকের মতো তাহলে রেকর্ডিংটা এখানেই শেষ করছি। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.